পড়ানো শুরু করে দিই। আজকের টপিক হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিখে ফেলো সবাই খাতায়, টপিকের নাম লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো, আমি একটা সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখছি, x dy প্লাস y dx ইকুয়াল টু 0। দেখো, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি কমপ্লিট ডিফারেন্সিয়াল আকারে লিখতে পারি। কমপ্লিট ডিফারেন্সিয়াল আকারে লেখার অর্থ কি না, দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি d অফ x ইন্টু y ইকুয়াল টু 0 এই স্টাইলে লিখতে পারি। কেন না, u ইন্টু v ফর্মে আছে, u কনস্ট্যান্ট, v এর ডিফারেন্সিয়েশন প্লাস v কনস্ট্যান্ট u এর ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0। এইটাকে বলা হয় টোটাল ডিফারেন্সিয়েশন। টোটাল ডিফারেন্সিয়েশন और এটাকে বলে কমপ্লিট ডিফারেন্সিয়াল। টোটাল ডিফারেন্সিয়েশন আর হচ্ছে কমপ্লিট ডিফারেন্সিয়াল। এখন কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি এরকম ফর্মে লেখা না যায়, তাহলে তাকে কিছু আউটপুট বাইর থেকে ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যাতে আমি তাকে টোটাল ডিফারেন্সিয়েশন ফর্মে লিখতে পারি বা টোটাল ডিফারেন্সিয়াল আকারে লিখতে পারি। আরো একটা স্পিকার অন আছে, বন্ধ করে দাও। যেমন ধরো, আমি এইরকম ফর্মটা লিখলাম, y dx মাইনাস x dy ইকুয়াল টু 0। এইরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তুমি এক্সাম্পল নাও। তাহলে দেখো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কিন্তু টোটাল ডিফারেন্সিয়াল আকারে লিখতে তুমি পারবে না। তাহলে একে টোটাল ডিফারেন্সিয়াল আকারে লিখতে হলে তোমাকে কি করতে হবে, আমি একটা কাজ করছি, দেখো, মাল্টিপ্লাই বোথ সাইডস বাই 1/y স্কয়ার। আমি যদি 1/y স্কয়ার দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখো তো কি হয়, y dx মাইনাস x dy বাই নিচে y স্কয়ার ইকুয়াল টু 0। এবারে দেখো তো, এই ফর্মটাকে d অফ x বাই y ইকুয়াল টু 0 এই আকারে এক্সপ্রেস করা যায়। তার মানে কমপ্লিট ডিফারেন্সিয়াল বা টোটাল ডিফারেন্সিয়াল আকারে লেখা গেল। কেন, d অফ x বাই y u বাই v এর ডিফারেন্সিয়েশন কি হয়, ডিনোমিনেটরের হোল স্কয়ার v স্কয়ার, v কনস্ট্যান্ট, u এর ডিফারেন্সিয়েশন মাইনাস u কনস্ট্যান্ট v এর ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে টোটাল ডিফারেন্সিয়াল আকারে আমরা এখানে লিখব। এখন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এই টোটাল ডিফারেন্সিয়াল আকারে লেখা যায়, ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কি বলে জেনে রাখো, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, EXACT, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন যাদেরকে এই এক্সাক্ট ডিফারেন্সিয়াল আকারে, যেমন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল না, তুমি এই 1/y স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করার ফলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো। তো যা দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়, তাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। দেখো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, INTEGRATING, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা শর্ট ফর্ম এটাকে আমরা I ফুল স্টপ F বলে বুঝবো কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। তাহলে দেখো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলে, যে সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিজে এক্সাক্ট নয়, অর্থাৎ তাকে কমপ্লিট ডিফারেন্সিয়াল বা টোটাল ডিফারেন্সিয়েশন ফর্মে লেখা যায় না। যদি তাকে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে বা ডিভাইড করলে, তাহলে সে কমপ্লিট ডিফারেন্সিয়াল আকারে এক্সপ্রেস করা যায় বা সে এক্সাক্ট ডিফারেন্সিয়েশনে কনভার্ট হয়ে যায়। তখন যা দিয়ে মাল্টিপ্লাই করলে বা যা দিয়ে ডিভাইড করলে সেটা এক্সাক্ট হলো, তাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। অর্থাৎ আমি একটা এরকম লিখতে পারি যে নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নন এক্সাক্ট কথার অর্থ হচ্ছে সে কমপ্লিট ডিফারেন্সিয়ালে লেখা গেল না। এই নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি করে ফেলি, তাহলে সে কনভার্ট হয়ে গেল কোথায়, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
তাহলে নন এক্সাক্ট কে এক্সাক্ট বানাতে হলে আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, এবারে আসি যে আমরা যে আজকে পড়াচ্ছি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে কেমন হয়। দেখো এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে কেমন হবে তার ফর্মটা হচ্ছে এরকম। একটা ফর্ম হচ্ছে এই dy dx প্লাস p ইন্টু y ইকুয়াল টু হবে q। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি বলবো হুইচ ইজ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার ইন y, মানে এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y, x ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়াল থাকবে dy dx, আর p আর q এরা হবে function of x or constant, where p and q are functions of x or constant, অর্থাৎ এরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশন হবে এই p আর q। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে x, x এর ফাংশন হওয়া মানে কি রকম হতে পারে, e টু দা পাওয়ার x হতে পারে, sin x হতে পারে, tan x হতে পারে, এনি ফাংশন ইনভলভিং x, আর এরা কনস্ট্যান্ট হতে পারে 2 3 4 5 যে কোনো নিউমেরিক্যাল নাম্বার, e স্কয়ার e এরকম কোনো কনস্ট্যান্ট হতে পারে। সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলবো লিনিয়ার ইন y। দিস ইজ টাইপ 1 ডিফারেন্সিয়াল ইকুয়েশন, টাইপ 1 লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। টাইপ 2 লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সে কেমন দেখতে হবে, ডিফারেন্সিয়ালটা যেমন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y ছিল, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x হতে পারে, যে dx dy প্লাস ক্যাপিটাল M ইনটু x ইকুয়াল টু n। ফর্মটা বোঝার চেষ্টা করো, যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়াল এখানেও ওই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আসবে, এখানে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়াল দেখো সেই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা এসছে। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা কি বলবো, আমরা একে বলবো যে দিস ইজ লিনিয়ার ইন x, আর এখানে আমরা বলবো হোয়ার m and n একই জিনিস, যে m and n কি হবে, m and n আর ফাংশনস অফ y or কনস্ট্যান্ট। এরা ফাংশন অফ y হতে পারে বা কনস্ট্যান্ট হতে পারে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশন হতে হবে, এই কথাটা বলেছি। তাহলে এটা হয়ে গেল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমার ডেফিনেশন। এবারে আমরা শিখবো হাউ টু সলভ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখছি কিভাবে সেটা সলভ করা যায় একটা এক্সাম্পল নিয়ে। একটা সিম্পল এক্সাম্পল নিয়ে তার সলিউশন টেকনিক আমি শেখাচ্ছি। একটা এক্সাম্পল নাও, এক্সাম্পল 1। কেউ কিন্তু বলে দেবে না যে সলভ দ্য লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সবাই বলবে সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার কিনা তোমাকে বুঝতে হবে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার কি লিনিয়ার নয়। এটা একটা সিম্পল ডিফারেন্সিয়াল কি হলো, এবারে সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে লিখবে। তাহলে সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি হয় তাহলে এরকম লেখা যাবে dy dx প্লাস x ইন্টু y ইকুয়াল টু e টু দ্য পাওয়ার x। দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখতে পেলেই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি এরকম করে নিতে পারি, যেটাকে বলতে পারি dy dx প্লাস p ইন্টু y ইকুয়াল টু q। দেখো আমার এইরকম ফর্মে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে হয়ে গেছে, যেখানে p and q কি হতে হবে, ফাংশন অফ x হতে হবে और কনস্ট্যান্ট হতে হবে। দেখো বোথ আর ফাংশন অফ x, px ও x আর qx হচ্ছে e টু দা পাওয়ার x, বোথ আর ফাংশন অফ x। তাহলে যদি এই ফর্মে একে এক্সপ্রেস করা গেছে তাহলে একে আমরা বলবো যে হুইচ ইজ লিনিয়ার ইন y। এটা y এর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন দেখো এই বাম দিকটাকে তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মাল্টিপ্লাই করতেই হবে, কারণ একে কমপ্লিট ডিফারেন্সিয়াল আকারে লেখা যায় না। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় e টু দা পাওয়ার ইন্টিগ্রেশন p dx, e টু দা পাওয়ার ইন্টিগ্রেশন p ইনটু dx। এইটা হয়
লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এখানে যেমন তোমার ধরো ই টু দা পাওয়ার ইন্টিগ্রেশন পি কি শিখেছো, পি হচ্ছে এক্স, এক্স ইন্টু ডিএক্স, তাহলে ই টু দা পাওয়ার এক্স ইন্টু ডিএক্স একে কি পাও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দা পাওয়ার এক্স স্কোয়ার বাই 2। এবারে এই যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমার 1 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তুমি একে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে তুমি লেখো মাল্টিপ্লাই multiplying 1 by integrating factor we have, আমরা 1 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশন কে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দা পাওয়ার এক্স স্কয়ার বাই 2 মাল্টিপ্লাই হলো ইনটু ডিওয়াই ডিএক্স লিখলাম প্লাস ই টু দা পাওয়ার এক্স স্কয়ার বাই 2 হলো ইনটু এক্স হলো ইনটু ওয়াই হলো ইকুয়াল টু ই টু দা পাওয়ার এক্স ইনটু ই টু দা পাওয়ার এক্স স্কয়ার বাই 2। দেখো এই বাম দিকের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি এরকম লিখে ফেলতে পারি কমপ্লিট ডিফারেন্সিয়াল আকারে ডি অফ ওয়াই ইনটু ই টু দা পাওয়ার এক্স স্কয়ার বাই 2। তোমরা দেখে নাও তো একে কমপ্লিট ডিফারেন্সিয়াল লিখতে পারবে কিনা। ইউ ইনটু ভি ফর্ম, ডিফারেন্সিয়েশন কি হয় ই টু দা পাওয়ার এক্স স্কয়ার বাই 2 কনস্ট্যান্ট হবে, ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স হয় প্লাস ওয়াই কনস্ট্যান্ট হবে ই টু দা পাওয়ার এক্স স্কয়ার বাই 2 ডিফারেন্সিয়েশন করলে ই টু দা পাওয়ার এক্স স্কয়ার বাই 2 হয়, এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x হয়, তে নিচের 2 কে কাটিয়ে দিয়ে x দিয়েছে। তাহলে বাম দিকটাকে কমপ্লিট ডিফারেন্সিয়াল লিখতে পারলাম d অফ y ইনটু ই টু দা পাওয়ার এক্স স্কয়ার বাই 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডটায় যা ছিল আমি সেটাকে অ্যাড করে নিতে পারি, এক্সপোনেনশিয়াল পাওয়ারে আছে তো, তাহলে x প্লাস এক্স স্কয়ার বাই 2 এটা আমি করে নিতে পারি, কারণ x টু দা পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার m প্লাস হয়, m প্লাস n হয়। এইবারে এই যে নিচে একটা dx হবে তো নিচে, এখানে কেন dx হবে, কমপ্লিট ডিফারেন্সিয়াল লিখলাম তো d অফ y ইনটু দিস, তার মানে কি এটা u একবার কনস্ট্যান্ট হবে, y এর ডিফারেন্সিয়েশন, হ্যাঁ সরি এখানে এটা ddx লিখতে হবে, রাইট ঠিক আছে ddx লিখতে হবে এটা, হ্যাঁ ddx। তাহলে ddx যদি লেখো তাহলে পরের লাইনটা একটু চেঞ্জ করে দিতে হবে যে d অফ y ইনটু ই টু দা পাওয়ার এক্স স্কয়ার বাই 2 ইকুয়াল টু হচ্ছে ই টু দা পাওয়ার ওই যে পাওয়ারে আছে x প্লাস এক্স স্কয়ার বাই 2 হোল ইনটু dx। ঠিক আছে, এবারে আমরা বোথ সাইড এটাকে ইন্টিগ্রেশন করব। দেখো কিভাবে করব, আমরা লিখবো ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই হ্যাভ। তাহলে দেখো এটা যদি ইন্টিগ্রেটিং করে দিই তাহলে ইন্টিগ্রেশন সিম্বল দিয়ে দেবো। এখন ডি অফ, মনে করো এটা কিছু নেই, ডি জেড আছে, তাহলে ডি অফ জেড তার ইন্টিগ্রেশন তুমি কি জানো, অনলি জেড হয়, তাহলে ইন্টিগ্রেশন করলে হবে y ইনটু ই টু দা পাওয়ার এক্স স্কয়ার বাই 2। তাহলে তোমার কাজ শুধু এই ডান দিকের পোরশনটা ইন্টিগ্রেশন করা, ই টু দা পাওয়ার এক্স প্লাস এক্স স্কয়ার বাই 2 ইনটু ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা কেউ করতে পারবে, এই ইন্টিগ্রেশনটা কেউ করতে পারবে? তাহলে এটাকে একটু এখানে করে নেওয়া যেত 2x প্লাস এক্স স্কয়ার বাই 2। ঠিক আছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা করতে পারলেই আমাদের সলিউশন হয়ে গেল। আমি এই ইন্টিগ্রেশন করাই যাচ্ছি না, কারণ আমি একটা মন গড়া অঙ্ক দিয়েছি, এটা ইন্টিগ্রেশন করা যাবেও তার কোনো মানে নেই। আমি টেকনিক বা সলিউশনটা শেখালাম যে একটা অঙ্ক কি করে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে থাকলে তাকে সলভ করা যায়। তার মানে এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি টাইপ 1 হয়, টাইপ 1 হয় মানে যদি সে দেখতে হয় যে dy dx প্লাস p ইনটু y ইকুয়াল টু q, টাইপ 1 যদি দেখতে হয় তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে e টু দা পাওয়ার ইন্টিগ্রেশন p ইনটু dx। কেন dx লিখলাম, p তো ফাংশন অফ x হবে বা কনস্ট্যান্ট হবে। যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা টাইপ 2 দেখতে হয় মানে dx dy প্লাস m ইনটু x ইকুয়াল টু n, তাহলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দা পাওয়ার ইন্টিগ্রেশন m ইনটু dy। এখানে dy কেন লিখলাম, কারণ m তো এখানে ফাংশন অফ y হবে আর কনস্ট্যান্ট হবে। তাহলে এটা আমার এখানে নোট যে এই দুটো টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকলে
আমি তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি করে ক্যালকুলেট করব, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর না ক্যালকুলেট করতে পারলে তাকে টোটাল ডিফারেন্সিয়েশন আকারে এক্সপ্রেস করতে পারবো না, টোটাল ডিফারেন্সিয়েশন না এক্সপ্রেস করতে পারলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না, আর তাকে আমি সলিউশন করতে পারবো না। পারবো না নয়, একটু কঠিন হবে, পারবো না কথাটা বলা ভুল। এবারে আমি একটা এক্সাম পারপাসের জন্যই অঙ্ক নিয়ে ডিসকাস করছি, যেখান থেকে তুমি সলিউশনটা সব করতে পারবে। এটার সলিউশন আসবে তার কোনো মানে নেই, যদি এই ফাংশনটা ইন্টিগ্রেশন করা যায় তাহলে এটাই সলিউশন, যদি না করা যায় আমি তো মন থেকে অঙ্ক দিয়েছি, প্রবলেম কিছু নেই। বোর্ডটা মুছে দিই, এটা এক্সামের জন্য যেরকম অঙ্ক লাগে সেরকম অঙ্ক দিয়ে শুরু করছি, বোঝাচ্ছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। এটা মোটামুটি থিওরি গেল, থিওরির উপরে অ্যাপ্লিকেশন গুলো আজকে শিখবো একদম। আচ্ছা, প্রথম যে অঙ্কটা দিয়েছিলাম ওটাকে এক্সাম্পল 1 বলার দরকার নেই, ওটা মন গড়া এক্সাম্পল। এক্সাম্পল 1 এটাকে বলবে, এটা থেকেই আমাদের পড়া আজকে স্টার্ট হচ্ছে, ম্যাথমেটিক্সটা স্টার্ট হচ্ছে। এক্সাম্পল 1, কোশ্চেন দেওয়া থাকবে সলভ দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দিয়ে বললো x dy dx। আমি আগেও বলেছি কেউ কিন্তু বলে দেবে না সলভ দা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোমাকে কিন্তু কোশ্চেনটা দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না না। আচ্ছা, এখন দেখো এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে সলিউশন লিখছি আমি। সলিউশন এরকম লিখবো, given differential equation can be written as, তার নিচে একটা y স্কয়ার মাল্টিপ্লাই করতে হবে। বলছি আমি, দাঁড়াও, লিনিয়ার ফর্মে দিয়ে করব, একদম লিনিয়ার ইকুয়েশনে সাজাবো, লিনিয়ার ইকুয়েশনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুঁজবো, তাকে মাল্টিপ্লাই করে সলিউশন করব, যে মেথডটা দিয়ে লিনিয়ার সলভ করা যায় সেভাবেই করব। গিভেন এটা অন্য কোনো ভাবেও করা যায়, তুমি যেটা বলছো যে 1/y² দিয়ে দিলে মেবি হতে পারে, আমি জানি না, কিন্তু আমি ডিফারেন্সিয়াল লিনিয়ার কিভাবে সলভ করে সেই মেথডটা ফলো করছি। গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়ে আমার মনে হলো যে যদি আমি এই x দিয়ে সবাইকে ডিভাইড করে দিই তাহলে এটা লিনিয়ার হতে পারে। x দিয়ে ডিভাইড করে দেওয়ার অর্থ dy dx হলো, মাইনাস এখানে 1/x হলো, ইন্টু y হলো, x² কে x দিয়ে ডিভাইড করলে x হলো। তাহলে আমি এখানে লিখতে পারি যে হুইচ ইজ অফ দ্য ফর্ম, আমি স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে সবসময় আমাকে কম্পারিজনে আসতে হবে যে লিনিয়ার হয় কিনা। হুইচ ইজ অফ দ্য ফর্ম, এটা টাইপ 1 এর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন না, যে dy dx প্লাস p ইন্টু y ইকুয়াল টু q। কেন না, এখানে এই p ইকুয়াল টু হচ্ছে -1/x হুইচ ইজ এ ফাংশন অফ x, and q is also x which is a function of x। তার মানে which is of the form this, therefore integrating factor if, therefore integrating factor কি শিখেছি আমরা, e to the power integration কি হয় p dx, এই ফর্মে থাকলে হয় e to the power integration p dx, আর যদি সেকেন্ড ফর্মে থাকে e to the power integration m dy, তাহলে e to the power integration p dx হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে e to the power p এর ভ্যালু হচ্ছে 1/x ইন্টু dx, ইন্টিগ্রেশন করো, e to the power ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস থাকবে, dx/x এর ইন্টিগ্রেশন হয় log x, e to the power minus log x কে এরকম লেখা যায় e to the power logarithm of 1/x, কেন log 1 minus log x, log 1 টা 0, এক্সপোনেনশিয়াল অফ লগারিদম অফ 1/x কে 1/x বলে। একটু ক্যামেরা যদি নামাতে হয় নামাচ্ছি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো আমার e to the power x, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে হতো ওকে আমি 1 নম্বর দিয়ে রাখছি। এবারে লেখো মাল্টিপ্লাইং equation 1 by integrating factor we have, multiplying equation 1 by integrating factor we have,
তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি শিখেছি না 1/x ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু মাল্টিপ্লাই হয়ে যাবে dy dx 1/x ছিল আবার একটা 1/x করলে 1/x এর স্কয়ার হবে ইনটু y ইকুয়াল টু ডান দিকে হলো x ইনটু 1/x। ঠিক আছে, তাহলে দেখো এই যে ফর্মটা মানে জাস্ট এক নম্বর ইকুয়েশন যেটা সাজিয়ে রেখেছিলাম তাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই যে 1/x তাকে দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। তাহলে এটা দেখতে হলো। আমি বলছি যে এবারে এটাকে টোটাল ডিফারেন্সিয়েশন আকারে লেখা যাবে, কারণ যেহেতু আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছি। টোটাল ডিফারেন্সিয়েশনটা যে কেউ আমার সঙ্গে চোখ বন্ধ করে লিখতে পারো কিরকম লেখা যায়। ddx অফ মানে যে ফাংশনের ডিফারেন্সিয়েশন থাকবে, এখানে থাকলে ddx, টাইপ 2 তে থাকলে ddy, ddx অফ তুমি কি লিখবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল লিখবে মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল 1/x ইনটু y। দেখো এটা লেখা যাবে, কেন লেখা যাবে বলছি, কারণ এটা তো কেটে যাবে ডান দিকটা 1, কারণ u ইনটু v 1/x কনস্ট্যান্ট থাকলো, y এর ডিফারেন্সিয়েশন dy dx মাইনাস y কনস্ট্যান্ট থাকবে 1/x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1/x স্কয়ার। এবার এটাকে সাজিয়ে নাও d অফ 1/x ইনটু y ইকুয়াল টু হচ্ছে dx। এবার কি করতে হয় বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে দিলে এটা দেখতে হলো কি 1/x ইনটু y ইন্টিগ্রেশন dz অনলি z, ওদিকটা হলো x প্লাস c। তুমি একটু মাল্টিপ্লাই করে দিতে পারো y ইকুয়াল টু x স্কয়ার প্লাস c ইনটু x প্লাস which is the solution of the following differential equation, which is the সেই স্ট্যাম্প দিয়ে দাও, which is the solution of the given differential equation। বোঝা গেল? আমি কিন্তু পরীক্ষার পারপাসে বলবো এই লাইনটা ওমিট করে দিবে, পরীক্ষার পারপাসে এই লাইনটা লেখারই দরকার নেই, এটা লিখবেই না। তুমি জাস্ট লিখবে পরীক্ষার জন্য যখন অঙ্ক করবে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ, তুমি ডাইরেক্ট এই লাইন লিখবে, কারণ তুমি আমাকে বলছি আমি কনফিডেন্টলি যে টোটাল ডিফারেন্সিয়েশন আকারে লেখা যাবে বলেই আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করেছি, সেটা হবে ddx অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মনে রাখো কি লেখা যায় ddx অফ, এটাকে লিখবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা ক্যালকুলেট করেছো ইনটু এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে যার উপর লিনিয়ার ইকুয়েশনটা তুমি লিখছো, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন কোশ্চেন হচ্ছে যদি আমি টাইপ 2 ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নিয়ে আলোচনা করতাম, অর্থাৎ dx dy প্লাস m ইনটু x, নাকি dx dy প্লাস m ইনটু x ইকুয়াল টু n, এই ফর্মে যদি হতো তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হতো e টু দা পাওয়ার ইন্টিগ্রেশন m ইনটু dx, সেক্ষেত্রে তুমি এই লাইনটা কেমন লিখতে, তুমি লিখতে dy অফ একই জিনিস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা হতো তা লিখতে ইনটু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে কোনটা x লিখতে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই মাঝের লাইনটা তুমি ওমিট করতে পারো, তাহলে এই অঙ্ক করা যায়। আমি টাইপ 1 ডিফারেন্ট লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন শেখালাম, এবার আমি তোমাদেরকে টাইপ 2 লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন শেখাবো। এটা অফ করে দিচ্ছি, আর নতুন মিটিং স্টার্ট হলে আর 2-3 মিনিট বাকি আছে।